নবীজি সিরিয়ার বাণিজ্যিক কাফেলা এই দেখেন এরা এখানে তাবু কাটতেছে আর উট হারায় ফেলছে, এরা অন্য কোথাও তালাশ করতে চলে গেছে। নবীজি কিন্তু সেখানে অবতরণ করেছিলেন, এমনকি তাদের তাবুর ভিতর থেকে পানি পান করেছিলেন। ঠিক কিনা বলেন? এইভাবে দেখায় দেখায় সর্বশেষ লম্বা ঘটনা, এই ঘটনা বলা উদ্দেশ্য নয়। সেখান থেকে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন অবতরণ করলেন, আল্লাহ নবী সেখানের মধ্যে যাওয়ার পরে দেখলেন জিবরাইল আমিন বড় একটা পাথরের মধ্যে আঙুল দিয়ে খুঁচা দিয়েছে, এটা ছিদ্র হয়ে গেছে। আল্লাহ নবী অবতরণ করার পরে বুরাককে জিবরাইল আমিন সেখানের মধ্যে বেঁধে রাখলেন। আল্লাহ নবী আবার বলতেছেন, এবার আমি সেখান থেকে শুনতেছি কে যেন আযান দিতেছে, আর হাজার হাজার মানুষ বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করে। আল্লাহ নবী আবার আযান যখন শেষ হয়ে গেছে, দেখলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে কাতারে কাতারে হাজার হাজার মানুষ দাঁড়ায় গেছে। আল্লাহ নবী জিবরাইল আমিনকে সঙ্গে নিয়ে ইমাম সাহেবের ঠিক পিছনের মধ্যে গিয়া দাঁড়াইছেন। ইমাম সাহেবের পিছনে যখন বসলেন, দাঁড়াইলেন, অপেক্ষা যখন করতে শুরু করলেন, হঠাৎ কে যেন একামত দিতে শুরু করলেন। আল্লাহ নবী আবার একামত শুনলেন। একামত শোনার পরে ডান দিকে বাম দিকে এদিক সেদিক বারবার তাকাইতেছেন। ইমাম সাহেবের মুসাল্লা খালি, নামাজ পড়াইবে কি? এইভাবে যখন নাকি নামাজের জন্য অপেক্ষা করতেছিলেন, জিবরাইল আমিন সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি 2 রাকাত নামাজ পড়াইয়া দিবেন, আপনি আজকে 2 রাকাত নামাজ সামনে পড়াইবেন, আজকে আপনি ইমাম। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়াইলেন, 2 রাকাত নামাজের সালাম ফিরাইলেন। 2 রাকাত নামাজের সালাম ফিরাইবার পরে জিবরাইল আমিন এবার জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমাম, মুসল্লি চিনেন? আল্লাহ নবী ফরমান, আমি তো জীবনও এলাকাতে আসিনি, এদেরকে চিনবার তো কোনো ব্যবস্থাই আমার কাছে না। জিবরাইল আমিন বলে দিতেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল, তারা সকলেই ছিল আপনার মুসল্লি, আর আপনি তাদের ইমামতিতে নামাজ পড়াইয়া দিয়েছেন। আজকে থেকে আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি সকল নবী এবং রাসূলগণের ইমাম হয়ে গেলেন। বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহ নবী সেখানের মধ্যে যে 2 রাকাত নামাজ পড়াইছেন, দাউদ আলাইহিস সালামের শরীয়ত মতো 2 রাকাত পড়াইছেন। কথা কয় না, মেজাজটা খারাপ হইল, কোন নেমে যাবো, আর বেশি না, 10 মিনিটের ভিতরে নেমে যাবো। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
وقال تعالى في مقام آخر قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى في مقام آخر وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا मैं गुलाम मुस्तफ़ा हूँ मेरी अज़मत न पूछो मैं गुलाम मुस्तफ़ा हूँ मेरी अज़मत न पूछो मेरे नाम से जहन्नम को भी आ गया पसीना बलगलौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह यार रहे यार अब तो मेरा और मैं तेरा यार हूँ मुझको है फ़क़त तुझसे हो मोहब्बत खल्क़ से मैं बेजार रहूँ सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे
तुझ पर सब घर बार लुटा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस्ता दम आखिर, विरद जुबा आई मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरी सिवा मअबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरी सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरी सिवा मक़सूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरी सिवा मशहूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तू रहे बस्ता दम आखिर, विरद जुबा आई मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ওলামায়ে কেরাম স্টেজে চলে আসলে ভালো হয়। ওলামায়ে কেরাম স্টেজে চলে আসি মেহেরবানি করে। এই মাইকটাকে একটু আগায় দিতে হবে। মাইকওয়ালা কোথায়? কালামুরিয়া দক্ষিণ পাড়া প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মুবারক মাহফিলের জনাব সভাপতি আলহাজ হযরত মাওলানা মুসলিহুদ্দিন পীর সাহেব দামত বরকাতুহু, হযরত মাওলানা হেলাল বিন আব্দুল মালিক সাহেব দামত বরকাতুহু, মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, বিরাদরান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিলেন। আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিস নেহায়েত বরকতের মজলিস। রজব চাঁদের মধ্যে ইশার নামাজ জামাতি আদায় করার পরে আল্লাহ এবং আল্লাহ রসুলের মুহাব্বতে আমরা একটা মজলিসে একত্রিত হয়েছি। সোনার উপর সোহাগা। আর এই কারণে এখানের মধ্যে আমরা যারা আসবো আমরা ভাগ্যবান। এই ধরনের মজলিসে চাইলেই আসা যায় না, আল্লাহর পক্ষ থেকে তৌফিক শামিল হাল হওয়া লাগে। আল্লাহ পছন্দ করলেই তখন এই ধরনের মজলিসে আসা যায়। যেই মজলিসগুলিকে বলা হয় দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে এমনটা বলেছেন, তোমরা যখন এই জান্নাতের বাগানগুলি পাইবা সেখানে প্রবেশ করবা, সেখানে বসবা। দুনিয়ার মধ্যে যারা এই ধরনের জান্নাতের বাগানের মধ্যে বসতে পারে আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের আবাদুল আবাদের জান্নাতের মধ্যে স্থান করে দিবেন। তবে তার পূর্ব শর্ত হইতেছে ইখলাস থাকা চাই। একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির নিয়ত থাকতে হবে, আমলের নিয়ত থাকতে হবে, আদবের সাথে আসতে হবে। সব জিনিসের আদব আছে, ওয়াজ মাহফিলের আদব আছে। ওয়াজ মাহফিলের আদব হইতেছে প্রথমত ইখলাস। ওয়াজ মাহফিলের দ্বিতীয় আদব হইতেছে আমলের নিয়তে কথা বলা এবং শোনা। তৃতীয় নম্বর আদব হইতেছে এই ওয়াজ মাহফিলগুলির মধ্যে চুপচাপ মনোযোগ সহকারে কথাবার্তা শোনা। এই ধরনের
আদব রক্ষা করে কেউ যদি আসে তখন লাভ হয়ে যায়। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, যেই ব্যক্তি সর্বশেষ মৃত্যুবরণ করবে এমন মানুষটাও কবরে 40,000 বছর থাকবে। কবরের জিন্দেগির পরে হাসরের ময়দান 50,000 বছরের সমান। আর বলেন যে পুলসিরাত হচ্ছে 30,000 বছর, যোগফল দাঁড়ায় 1,20,000। ইখলাসের সাথে ছোট্ট আমল করলেও এমন লাভ হয় যে আল্লাহর নবী ফরমান, একজন মানুষ 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়তে যতক্ষণ লাগবে এতটুকু সময় না, তার চাইতে আর অল্প সময়ের মধ্যে ইখলাসের সাথে ছোট্ট আমলের বদলা হিসাবে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবেন। 1,20,000 বছরের পথ কিছুই মনে হবে না, এটা মুহূর্তের মধ্যে খতম হয়ে যাবে। আনন্দের মধ্যে থাকলে সময় পার হয়ে যায়, মানুষের খবর থাকে না। আর কষ্টের মধ্যে যখন থাকে তখন হাজার আনন্দ সুযোগ সুবিধার পরও আর সময় যায় না। গত কয়েকদিন আগে মনে পড়ে গেছে, উত্তরবঙ্গের কোথাও আমি সফরে যাচ্ছি, এয়ারপোর্টের মধ্যে অপেক্ষা করতেছিলাম। র্যাম্প বাস বলে, যার মাধ্যমে বিমানে পর্যন্ত পৌঁছাতে হবে। এক ভদ্রমহিলা নীরব নিশ্চুপ, আমিও চুপচাপ বসা, হঠাৎ করেই আমাকে সালাম দিচ্ছিল। আমি প্রথমে বুঝতে পারি নাই, পরে বলতেছে, আবারও সালাম দিয়ে বলছেন, হুজুর আপনাকে আমি সালামটা দিতেছি। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে আর কাঁদতেছে, আর বলতেছে আমার আব্বার জন্য দোয়া করবেন, অল্প আগে আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। আর এই যে সময়টা, অল্প সময়, তার তর সইতেছে না, কতক্ষণে সে তার বাড়িতে যাবে, উত্তরবঙ্গে যাবে, ঠাকুরগাঁয়ে। অথচ অত অল্প সময়, যেখানে গাড়ি দিয়ে গেলে কমপক্ষে 10 ঘন্টা সফরের প্রয়োজন, সেখানে মাত্র 40 মিনিট 50 মিনিটে পৌঁছে যাচ্ছে। তাহলে সকল সুযোগ সুবিধা থাকার পরও যখন কষ্ট থাকে সময় পার হয়, আর আনন্দ থাকলে মুহূর্তের মধ্যে সময় পার হয়ে যায়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, প্রারম্ভিকভাবে এই কথাগুলি বললাম এই জন্য, আজকাল কথাবার্তা যারা বলে, আমার মতো এমন অনেক মানুষ এমন আছে, বিশেষ করে আমি আমারটা জানি, আমার মধ্যে ইখলাস থাকা উচিত। আর আমার মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে মানুষের লাভ হবে না। দ্বিতীয়ত আপনার ইখলাস থাকতে হবে। আয়োজন যারা করতেছে তাদের মধ্যে ইখলাস থাকতে হবে। মাফ করবেন, কিছু মানুষ এমন যে আয়োজন করে দেখাইবার জন্য, কিছু মানুষ ওয়াজ মাহফিল শুনে সামাজিক একটা অনুষ্ঠান মনে করে, আর কিছু মানুষ ওয়াজ করতেছে দুনিয়া কামাইবার জন্য। সবকিছুই সমস্যা। তাই আল্লাহর দরবারে আমরা সকলেই দোয়া করা চাই, তওবা এবং ইস্তেগফার করা চাই। আমাদের আজকের সকল আয়োজন যেন আল্লাহ কবুল করে নেন, সবাই বলে আমিন। রজব মাস চলতেছে, এই কারণে নবীজির শান মান মর্যাদার আলোচনা করা, তার ভালোবাসার কথা বলা উচিত। কোন দিক থেকে কোন দিকে বলবো, আর সেই দিক থেকে চিন্তা করে আমি অনেকগুলি আয়াত বারবার ঘুরায় ফিরে পড়ছি, 3 জায়গা থেকে পড়ছি। দুঃখিত যে আমার হাতে সময় থাকলে 3টা আয়াতের সমন্বয় সম্ভব ছিল এবং বিষয়বস্তুর সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ ছিল, কিন্তু আমি এই সব কিছুকে মিলাইয়া আসলে সময় আমার সম্ভব হবে না। অনেক লম্বা সফর করে আসতে হয়েছে। গতকালকে আমি বাংলাদেশের আরেক প্রান্তে ছিলাম, আর এই কারণে আমি ভূমিকাতেই অনেক কথা বলে ফেলেছি। সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের একটা তাফসীর আপনাদের সামনে পেশ করতে চাই। আমি আশা করব আপনারা মন দিয়া শুনবেন, আমি মন দিয়া বলবো, আর মন দিয়া শুনলে অনেক অজানা বিষয় জানা হয়ে যাবে।
অনেক এমন তথ্য আশা করি আপনারা পাবেন, হয়তো অনেকে এগুলি জানেন না। প্রারম্ভিকভাবে আপনাদের সামনে সর্বশেষ যে আয়াত তেলাওয়াত করেছে তার প্রারম্ভিক কিছু কথা শুনুন। পরবর্তীতে আয়াতে কারিমার সাথে আমার আলোচনাকে মিলাই নেবেন, দেখবেন আলোচনা ভালো লাগবে। প্রারম্ভিক একটা কথা হচ্ছে এমন, আমরা জানি যে রুহু জগতের মধ্যে আল্লাহ তাআলা একটা অঙ্গীকারের মজলিস কায়েম করেছেন। সকল প্রকারের মখলুককে এবং সকল প্রকারের সকল সদস্যর রুহকে একত্রিত করবে। 18,000, 40,000, 80,000 অথবা মতান্তরে 87,000 প্রকারের মখলুক। আর এই এক প্রকারের মখলুকের নাম হচ্ছে মানব জাতি। এক প্রকারের মখলুক মানব জাতিকে, এদেরকেও আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ সেখানে একত্রিত করেছে। পিপিলিকাও ছিল, যেখানের মধ্যে মৌমাছিও ছিল, সাপ বিচ্ছুও ছিল, জিন্নাত ছিল। সকলের উপস্থিতিতে আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের মাবুদ? এই কথা মানো কিনা? যদি আমাকে মাবুদ হিসেবে মানতে রাজি থাকো, আমার পক্ষ থেকে ওয়াদা, আমার পক্ষ থেকে ওয়াদা, তোমাদেরকে সৃষ্টি করব। সকলেই তখন আমরা বললাম বালা। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই রুহু জগতের মধ্যে অস্বীকার করার কোনো সুযোগই ছিল না। কারণ এখনের দুনিয়া আর তখনের মধ্যে বেশ কম আছে না নাই? সেখানের মধ্যে সরাসরি রুহু জগতের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি প্রশ্ন করেছেন, সবাইকে জানতে, সবার কাছে স্বীকৃতি নিতে চেয়েছেন। আর এই কারণে বাস্তবতার আলোকে সকলেই বললেন বালা, মাবুদ, তোমাকে মাবুদ হিসাবে না। কারণ এই রুহু জগতের মধ্যে আমরা মাবুদকে যদি অস্বীকার করি তাহলে কারো অস্তিত্ব আত্মপ্রকাশ হবে এমনটার সুযোগ নেই। সেখানের মধ্যে যখন সকলেই বলল বালা, যার মানে হচ্ছে হ্যাঁ, আপনাকে স্বীকৃতি দিলাম, আপনি মাবুদ, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হয়ে বলেন যে তাহলে আমিও তোমাদেরকে সৃষ্টির ওয়াদা করলাম। অতএব ধাপে ধাপে আল্লাহ তাআলা সেই সৃষ্টিকুলের ওয়াদা কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করেছেন, করতেছেন, করে যাবেন। সেদিনের মধ্যে আমরা ছিলাম। আমরা যখন বালা বলেছি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত যত সদস্য, যত প্রকারের যত সদস্য, সবাই বলেছে সবাইকে আল্লাহ সৃষ্টি করতেছে। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে, কোরআনে পাকের মধ্যে অঙ্গীকারের মজলিসের যে কথা আলোচনা করা হয়েছে, অন্তত 3টা অঙ্গীকারের মজলিসের কথা বলা হয়েছে। এর মধ্যে অন্যতম প্রথম যা বললাম। দ্বিতীয়ত আরেকটা স্পেশাল ছোট্ট একটা অঙ্গীকারের মজলিস হয়েছে, যেখানে আল্লাহ সবাইকে একত্রিত করেন নাই। অল্প অল্প সাগরের মধ্যে সুই ওঠানো এতটুকু। এই এই তুই কথা কর, এই আমার নাকের দিকে দেখছ, মনে থাকবো, কথা বলা যাবে না, ঠিক আছে? এই এদিকে আমার বেটকি মারছে, এই এদিকে এদিকে আমার দিকে, আমার দিকে, একদম আমার দিকে, অন্য কোথাও কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, মন দিয়ে শুনে। এবার ছোট্ট একটা মজলিস কেমন, সাগরের মধ্যে সুই ঢুকাইয়া উঠাইলে তার মধ্যে যেই পরিমাণ পানি, এমন বলেছিলাম সর্বোচ্চ 87,000 প্রকারের মখলুকের বর্ণনা পাওয়া যায়। এর মধ্যে এক প্রকার হলো মানুষ, আর প্রসিদ্ধ মত হচ্ছে 18,000 মখলুক।
এই 18,000 মখলুকের মধ্য হইতে আল্লাহ রাব্বুল আলামিন জড় পদার্থ রাখছেন। মাটিও আল্লাহর মখলুক, জান্নাত জাহান্নাম এগুলো আল্লাহর মখলুক। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ছোট্ট একটা দল চূড়ান্ত পর্যায়ে বাছাই করবেন। আর এই বাছাইয়ের মধ্যে অনেক বাছাই, প্রাথমিক বাছাই সকল জড় পদার্থ বাতিল হয়ে যায়। আবার বাছাইয়ের মধ্যে যত প্রাণীকুল আছে সব বাতিল হয়ে যায়, জিন জাতি আর মানব জাতি। আবার বাছাইয়ের মধ্যে শুধু মানব জাতি থাকে, জিন জাতি সহ সকল মখলুক ফেরেশতা সহ সবকিছু বাতিল। এই মানব জাতির মধ্যে আল্লাহ আবার ছান বান করে বাছাই শুরু করে দেন। মানব জাতির মধ্যে 700 কোটি মানুষের বিশ্বের মধ্যে 700 কোটি মানুষের মধ্যে মাত্র 200 কোটি মুসলমান আছে। 200 কোটিও হইব কিনা একটু হিসাব করা লাগবে। তাহলে অন্তত 500 কোটি মানুষ আছে তারা বেদিন কাফের। প্রত্যেক যুগেই ইমানদারের সংখ্যা এমন থাকে, অল্প আর বেদিন কাফেরের সংখ্যা বেশি। আল্লাহ রুহু জগতের মধ্যে এবার এই বাছাইয়ের মধ্যে বেদিন কাফের তাদেরকে বাতিল করলেন, নারী সমাজকে বাতিল করলেন। ইমানদারদের মধ্যে পুরুষ যারা তাদের মধ্যে আল্লাহ তাআলা নেককার যারা, এর আগে বেদিন কাফেরের মতোই তো আমাদের অনেকে আছে নামাজ পড়ে না। হিন্দু কোনোদিন নামাজ পড়ে? আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, তোমার মধ্যে আর বেদিন কাফেরের ব্যবধান হইবে নামাজের দ্বারা। ঠিক কিনা বলেন? তো এবার বলতেছে যারা এমন গুনাহগার, বেনামাজি, পাপী তাপি, এদেরকে আল্লাহ বাতিল করছে। আবার বাছাইয়ের মধ্যে, এই বাছাইয়ের মধ্যে, চূড়ান্ত বাছাইয়ের মধ্যে এমনকি ওলি আবদাল গাউস কুতুব আল্লাহওয়ালা যারা, উনাদেরকেও বাতিল করে মাত্র 1 লক্ষ, মতান্তরে 2,24,000 রুহুকে একত্রিত করছে। এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 রুহু, এটা যদি চিন্তা করা হয় সাগরের মধ্যে যে সুই বলছিলাম তার চাইতেও কম। কারণ সেখানের মধ্যে বর্তমানে 700 কোটি মানুষের মধ্যে যদি চিন্তা করা হয় তখনই তো 1.5 লাখ 2 লাখ মানুষ কিছুই না। বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে 2 লাখ মানুষ কি? আল্লাহ 1,24,000 অথবা 2,24,000 রুহকে একত্রিত করলেন, স্পেশাল একটা কনফারেন্স করলেন। যেমন রুহু জগতের মধ্যে প্রথম একটা কনফারেন্স হয়েছে। প্রথম যেই কনফারেন্সটা হয় এটাকে বলা হয় মিসাক আলা রুবুবিয়্যাহ, রবকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারের মজলিস। দ্বিতীয় যে অঙ্গীকারের মজলিস এটাকে বলা হয় মিসাক আলা নবুওয়াহ, নবুয়তের জন্য অঙ্গীকারের মজলিস। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি ভাবে সুনির্দিষ্ট একটা নিয়ম পদ্ধতি মেনটেন করেছেন। মজলিস হইতে গেলে শৃঙ্খলার স্বার্থে সভাপতি থাকে, বক্তা থাকে, শ্রোতা থাকে, বিষয়বস্তু থাকে। অনেকটা এমনই আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন এই রুহু জগতের মধ্যে 1,24,000 রুহকে একত্রিত করে সেখানের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বললেন সভাপতি, বক্তা, প্রধান মেহমান এগুলি বানাইতে হবে। আর বক্তব্যের বিষয়বস্তু নির্ধারিত করতে হবে। যেই কথাগুলি বলতেছি সব কয়টা কথা আয়াতের সাথে মিলাইতে হবে, মনে না রাখলে আয়াতের সাথে মিলবে না। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি লক্ষ্য করেছি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, মনোযোগ থাকতে হবে। বলা হচ্ছে সেখানের মধ্যে সভাপতি লাগবে। আল্লাহ বলেন সভাপতি আমি আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। প্রধান অতিথি লাগে, বক্তাও লাগে। আল্লাহ আবার বলতেছেন বক্তা আমি আল্লাহ নিজে। তাহলে আল্লাহ তাআলা নিজে সভাপতি, আল্লাহ তাআলা নিজে বক্তা। প্রধান অতিথি বলেন যে শেষ নবী যিনি, তিনি হচ্ছেন প্রধান অতিথি। শেষ নবীকে কথা বলেন, কেউ যেন জানে না আমার নবী।
শেষ নবীকে আমার নবী, প্রত্যেকে বলতে পারে এটা। তো আল্লাহ বলতেছেন প্রধান অতিথি কে হবেন? আমার নবী, আমাদের নবী, শেষ নবী। শেষ নবী উনি হচ্ছেন প্রধান অতিথি। শ্রোতা হবে 1,24,000, বুঝাই তো যাইতেছে, মতান্তরে 2,24,000। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বক্তব্য তো হবে, বিষয়বস্তু কি হবে? উলামায়ে কেরাম বলেন বিষয়বস্তু হলো শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বেজার? আপনাদের কি খুশি মনে হয় না? খুশির মধ্যে উচ্ছ্বাস থাকে না? এখানে কি উচ্ছ্বাস দেখলাম? কিছুই তো দেখলাম না। সাকিব আল হাসানের ছক্কার চৌকা মারলে যে উচ্ছ্বাস, এটা আমি দেখি নাই। আপনারা কি তার মধ্যেই খুশি হয়েছেন না আরো বেশি? তাইলে একবার সুবহানাল্লাহ বলতে পারবেন? আওয়াজ দিয়া বলতে হবে, আরো আওয়াজ দিয়ে। আবার বলি, এমন কথা যেখানের মধ্যে আল্লাহ নিজে বলতেছেন শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলতেছেন যে এখন আমার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আল্লাহ এবার আলোচনা করতেছেন, আলোচনা হচ্ছে শানে মুস্তাফা, হাতে কলমে অনেকটা। আল্লাহ এবার বলতেছেন শুনো, আজকের যে 1,24,000 মতান্তরে 2,24,000 রুহু, তোমরা ভাগ্যবান, কারণ তোমাদেরকে চূড়ান্ত বাছাই আমি নির্বাচন করেছি দুনিয়ার মধ্যে নবী বানিয়ে দেওয়ার জন্য। খুব খেয়াল করে শুনবেন, সূক্ষ্ম সূক্ষ্ম কথা, পরে আবার প্রশ্ন করবো, উত্তর দিতে হইবে। আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে আমি এখানে নির্বাচন করছি কেন? নবী বানাইব। কোথায়? দুনিয়ার মধ্যে যখন তোমরা যাইবা তখন তোমাদের প্রত্যেকেই নবী হইবা, প্রত্যেকেই রসূল হইয়া যাবে। আর এই অনন্য মর্যাদা দেওয়ার জন্যই এখানে তোমাদেরকে একত্রিত করলাম। বুঝে থাকলে বলুন তো দেখি, ওনাদের এই রুহুর মধ্যে 1,24,000, 2,24,000 রুহু, তারা অলরেডি নবী হয়ে গেছে। বুঝেন নাই? অলরেডি নবী হয়ে গেছে না নবী হওয়ার প্রসেস চলতেছে? আল্লাহকে এই কথা বলছেন, এই রুহু জগতে তোমরা 1,24,000 যারা আছো, তোমরা সবাই মুখে মুখে বললাম সত্য বলবো, 2 নম্বর অঙ্গীকার করলাম মিথ্যা বলবো না। কুদরতের পক্ষ থেকে ব্যবস্থা কয়টা যেন নেওয়া হয়েছিল? 3টা। একটা হইল স্বীকারোক্তি, একটা অঙ্গীকার, আর একটা হলো সাক্ষ্য। সাক্ষী ছাড়া বিচারের ফায়সালা করা যায় না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, আসলেই যদি তোমরা শেষ নবীকে পাইলে উনি নবী হয়ে থাকবেন, তোমরা উম্মত হয়ে যাও। উনার কোরআন থাকলে উনার কোরআনই চলবে, তোমাদের কোরআন চলবে না। এই ব্যাপারে স্বীকারোক্তি দিবা কিনা আগে বলো? তাহলে 1 নম্বর স্বীকারোক্তি দিবা, 2 নম্বর অঙ্গীকার করে বলবা উনি থাকলে তো আমাদের নবুয়ত চলবে না, উনার কিতাব থাকলে আমাদের কিতাব চলবে না, অঙ্গীকার। এই 2টা জিনিস যখন সম্পাদন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাক্ষীর ব্যবস্থা করো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীরও ব্যবস্থা করবেন। এই 3টা জিনিসের ব্যবস্থা কেমন হইল? আল্লাহ কোরআনের মধ্যেও বলতেছেন তোমরা কি স্বীকার করো? এরা বলছে হ্যাঁ স্বীকার করলাম। ও শুধু স্বীকার করলে হবে না, অঙ্গীকার করো। এরা বললেন যে হ্যাঁ আমরা অঙ্গীকার করলাম। এরপরে বলতেছেন স্বীকারোক্তি আর অঙ্গীকারের এগেনিস্টে, পৃষ্ঠে যেই স্বীকারোক্তি দিছো, অঙ্গীকার করেছো, এর সাক্ষী কি? তোমরা প্রত্যেকেই স্বীকার করেছো, প্রত্যেকেই অঙ্গীকার করেছো যে আমার নবীকে পাইলে তিনি নবী, আর আমার নবীর উপর নাযিলকৃত কোরআন থাকলে তার কোরআন চলবে। সাথে সাথে অঙ্গীকারও করছো যে তোমাদের নবুয়ত চলবে না, তোমাদের আসমানি কিতাবও চলবে। এটা কমপ্লিট তো? বলতেছেন হ্যাঁ কমপ্লিট। তো কমপ্লিট হয়ে থাকলে এরপরে দুনিয়া হচ্ছে আসবাবের উপর নির্ভরশীল। হাকিম সাহেব যতই জানবেন যে একজন খুনি, মার্ডার কেসের আসামি, সচক্ষে জানার পরও সাক্ষী ছাড়া রায় দিতে পারবে? কথা কয় না। সাক্ষী ছাড়া কেউ রায় দিতে পারবে? এই কারণে সিস্টেম বুঝাইবার জন্য আল্লাহ বলতেছেন তোমরা যে অঙ্গীকার করছো, অঙ্গীকারের পরে যে স্বীকারোক্তিও যে দিছো, এটারও সাক্ষী দিতে হবে। এটা দুনিয়া।
শুধু আমি জানলে হবে না, তা না হলে নবীগণের কোনো ভুল আছে? কথা কই না। আমার কথার উত্তর দিতে হবে এই জন্য যে আমি আপনাদের সামনে মোটামুটি কমপ্লিট একটা সংক্ষিপ্ত তাফসীরের মধ্যে চলে গেছি। এখন আয়াতের সাথে মিলাই দেওয়ার পালা। এখন আপনারা মনে না রাখলে তো পরে উত্তর না দিলে তো আমার সবই গেল। তাহলে এবার আল্লাহ তাআলাই অঙ্গীকার আর স্বীকারোক্তির সপক্ষে সাক্ষীর ব্যবস্থা করলেন। অর্থাৎ আদম শেষ নবীকে নবী মানছো, ওনাকে পাইলে তোমার নবুয়ত চলবে না, অঙ্গীকার করছো। প্রত্যেক নবী তোমরা কিন্তু অঙ্গীকার করেছো, ওয়াদাবদ্ধ হয়েছো, শেষ নবী থাকলে তিনি নবী, তোমাদের নবুয়ত চলবে না। সাক্ষী বলে যে সাক্ষী সবাই হয়ে যাও, সাক্ষী সবাই হয়ে যাও। অর্থটা ছোট্ট করে বললো, এটা বিরাট একটা কথা। অর্থাৎ আদম তোমার অঙ্গীকার আর স্বীকারোক্তির সপক্ষে সাক্ষী 1,00,000 মতান্তরে 2,24,000 সাক্ষী। ইব্রাহিম শেষ নবীর যে নবী মানছো, ওনার নবুয়ত থাকলে যে তোমার নবুয়ত চলবে না, এটা এমনি না। এই কথার সাক্ষী আছে 2,24,000 সাক্ষী। আল্লাহ কই আমি নিজেও একজন সাক্ষী। সুবহানাল্লাহ। কত মজবুত ভাবে এমন ভাবে পাকাপোক্ত করে দিচ্ছে। এবার আসেন কোরআন শরীফের আয়াতের সাথে মিলাই দিই আল্লাহ কি বলতে চান। আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ উলামায়ে কেরাম বুঝে লাইছেন। সুবহানাল্লাহ। এবার আপনাদের জন্য বলতেছি, দেখেন বলেন, আল্লাহ বলতেছেন স্মরণ করো, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ স্মরণ করো যখন মহান আল্লাহ নবীগণ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন। কোথায়? দুনিয়াতে, কসবা কুটির মধ্যে না রুহ জগতে? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ রুহু জগতের মধ্যে নবীগণ থেকে যখন আমার আল্লাহ অঙ্গীকার গ্রহণ করলেন, সেই অঙ্গীকারের মজলিসের কথাটা স্মরণ করো। কোন মর্মে অঙ্গীকার করলেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন নিশ্চয় আমি তোমাদেরকে কিতাব দিয়ে তোমাদেরকে নবী বানায় দিব। ওয়া হিকমাতিন অথবা কিতাববিহীন হিকমতের মাধ্যমে তোমাদেরকে নবী বানাইব। অর্থাৎ তোমাদেরকে হয়ে যাইবা স্বতন্ত্র কিতাব, স্বতন্ত্র শরীয়তের কিতাবওয়ালা একজন নবী। যেমন ছিলেন মূসা, যেমন ছিলেন দাউদ, যেমন ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। অথবা তোমাদেরকে শুধু নবী বানাইব যেমন সুলাইমান আলাইহিস সালাম, যিনি কেবল হিকমতের নবী ছিলেন, তার জন্য স্বতন্ত্র আসমানি কিতাব ছিল না। তোমাদের প্রত্যেককে হয়তো নবী বানাইব, হয়তো তোমাদেরকে স্বতন্ত্র শরীয়ত আর কিতাব দিয়া রসুল বানায় দিব। নবী আর রসুলের ব্যবধান বুঝেন নাকি বুঝেন না? যার মধ্যে স্বতন্ত্র শরীয়ত আর আসমানি কিতাব আছে তিনি হইলেন রসুল। আর যেই নবী অন্য নবীর শরীয়ত আসমানি কিতাবের অনুসরণ করে চলেন তিনি হইলেন শুধু নবী। তোমাদেরকে হয়তো রসুল বানাইব অথবা হিকমতওয়ালা নবী বানায় দিতে চাই, এই মর্মে আমার আল্লাহ অঙ্গীকার গ্রহণ করলেন। তবে এমনিতেই না, বরং শর্ত সাপেক্ষে তোমাদেরকে নবী বানাইব। শর্তটা কেমন? আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুন, সুম্মা মানে পরে, পরে এমন একজন নবীর আবির্ভাব ঘটে।
মুসাদ্দিকুন লিমা মাআকুম, যেই নবীর অন্যতম একটা গুণ হইবে তোমাদের সাথে যত শরীয়তের কথা রয়েছে, আসমানি কিতাবের কথা রয়েছে, আল্লাহর যত কথা রয়েছে, সব কয়টার ব্যাপারে তোমাদেরকে তিনি হইবেন সত্যায়নকারী। অর্থাৎ তিনি বলে দিবেন ইব্রাহিম নবী সত্য, মুসা নবী সত্য, ঈসা নবী সত্য, দাউদ নবী সত্য, তৌরাত কিতাব সত্য, জবুর কিতাব সত্য, ইনজিল কিতাব সত্য, সকল আসমানি কিতাব সত্য, সকল নবীগণ সত্য। এমন ভাবে তিনি কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে সত্যায়নকারী হইবেন। এমন নবীর আবির্ভাব আগে না পরে? আরো জোরে, আগে না পরে? সুম্মা মানে পরে। এমন নবীর আবির্ভাব হইবে পরে, যার গুণ হইবে এমন তোমাদেরকে সত্যায়ন করবে। তার ব্যাপারে তোমরা এবার বলে দাও, যদি তাকে পেয়ে যাও তখন তোমাদের অবস্থান পরিষ্কার করে বলো, লা তুমিনুন্না বিহি, বিহি মানে আমাদের নবী, সেই নবীর প্রতি তোমরা ঈমান নিয়ে আসবা। অর্থাৎ তোমরা হয়ে যাইবা উম্মতি, তিনি হইবেন তোমাদের নবী। ওয়ালা তানসুরুন্নাহু, আবার তাকে তোমরা সাহায্যকারী হয়ে যাইবা। অর্থাৎ আমল করে তার সমর্থন যোগাইবা। এমন একটা অঙ্গীকারাবদ্ধ হইতে পারো কি পারো না বলে দাও। আল্লাহ এমনটা করলে কেমন লাভ? আল্লাহ বলেন এই জন্যই তো বললাম তোমাদেরকে হিকমতের নবী বানাইবো, না হয় স্বতন্ত্র কিতাব দিয়া তোমাদেরকে রসুল বানাই দিব, এটা তোমাদের লাভ। সবাই যখন রাজি, আল্লাহ ব্যবস্থা কয়টা নিয়েছিলেন মনে আসেনি? আল্লাহ আবার 3টা ব্যবস্থাপত্রের কথা একে একে বলতে শুরু করলেন। যেহেতু রাজি হয়ে গেছো, 1 নম্বরে বলো ক্বালা আ'আকরারতুম, এই কথাটা মুখে মুখে স্বীকার করবা কিনা বলো। অর্থাৎ তোমরা বলো শেষ নবীকে পাইলে তিনি আমার নবী, শেষ নবীর কিতাব পাইলেই আমার কিতাব হয়ে যাইবে। তোমরা স্বীকার করো, এমনটা স্বীকার করতে পারো কিনা বলে দাও। 1 নম্বর ব্যবস্থা, স্বীকারোক্তি করো কিনা বলো। শুধু স্বীকারোক্তি করলে হইবে না, অঙ্গীকার করতে হইবে। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই ব্যাপারে মজবুত একটা অঙ্গীকার করে বলতে পারো কিনা। নবীকে পাইলে তিনি নবী, আমি নবী না। কুরআন পাইলে কুরআনের উপর আমলকারী আমরা হয়ে যাইব, তৌরাত জবুর এর প্রতি আমল করতে হবে না। স্বীকারোক্তির পরে এবার অঙ্গীকার করো কি করে দাও না। সবাই এবার অঙ্গীকার করলেন, সবাই এবার স্বীকারোক্তি দিয়ে দিলেন। আল্লাহ এবার 3 নম্বর ব্যবস্থা গ্রহণ করে এবার ঘোষণা দিয়ে বলতেছেন ক্বালু আকরারনা, ভুল বলেছি, ক্বালু আকরারনা। 3 নম্বর ব্যবস্থা এখনো হয় নাই, বরং আল্লাহ স্বীকারোক্তির কথা নিলেন, অঙ্গীকারের কথা নিলেন। এবার সবাইকে বললেন তোমরা বলো স্বীকার করো নাকি করো না। সবাই যখন রাজি হয়ে যায়, আল্লাহ তাদের অবস্থাটা বলে দিলেন ক্বালু আকরারনা। সেদিন তারা সকলেই বলেছিল স্বীকার করে নিলাম, মেনে নিলাম শেষ নবীকে পাইলে তিনি নবী, স্বীকার করে নিলাম, মেনে নিলাম কুরআন আসলেই তৌরাত জবুর ইনজিল চলবে না। এখন এগুলির পরে 3 নম্বর হলো সাক্ষী, ঠিক কিনা? এখন আল্লাহ 3 নম্বরে বলতেছে ক্বালা ফাশহাদু, হে আদম, হে মুসা, হে ইব্রাহিম, প্রত্যেকটা নবী তোমরা কিন্তু এই কথার স্বীকারোক্তি যেমন দিলা, অঙ্গীকার কিন্তু করেছো। অতএব শুনো, এই স্বীকারোক্তি আর অঙ্গীকারের ব্যাপারে এবার সাক্ষী বানানো লাগবে। ক্বালা ফাশহাদু, ক্বালা মানে আমার আল্লাহ বলেন ফাশহাদু, তোমরা সবাই সাক্ষী হয়ে দাও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজেও একজন সাক্ষী হয়ে গেলাম। অর্থাৎ আদম তোমার অঙ্গীকার আর স্বীকারোক্তির সপক্ষে 1,24,000 নবী রসুলগণ সাক্ষী হয়ে গেছে। স্বীকারোক্তির ব্যাপারে
ও মুসা নবী তোমারও জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 হয়ে গেছি, অতএব তোমরা সকলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবার পরিপূর্ণ হয়ে গেল, স্বীকার করে নিছ, সাক্ষীও আছে, ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। এই অঙ্গীকারের পরে আগের কথা মনে করেন, আল্লাহ রুহ জগতে আলাস্তু বিরাব্বিকুম বইলা যখন অঙ্গীকার নিছে, আমরা বালা বলছি কি বলছি না? আল্লাহ বলছেন কি যাও দুনিয়াতে বানাই, বলছেন নাকি বলেন নাই? দুনিয়াতে ধারাবাহিকভাবে আমাদেরকে সৃষ্টি করে যাচ্ছেন কি যাচ্ছেন না? এখন এটারও বাস্তবায়ন হওয়া লাগবে। এটার বাস্তবায়ন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছেন, শীস নবী আসছেন, নূহ নবী আসছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, ইয়াকুব নবী আসছেন, ইউসুফ নবী আসছেন, ইসহাক নবী আসছেন, ইউনুস নবী আসছেন, মূসা নবী আসছেন, ঈসা নবী আসছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল সবাইকে আল্লাহ ধারাবাহিকভাবে দুনিয়ার মধ্যে নবী বানায় পাঠাইছেন। ঠিক কিনা বলেন? কারণ হইল যে এখানের মধ্যে তারা ওয়াদাবদ্ধ হয়ে আসছিল, আর এই ওয়াদাবদ্ধ হওয়ার কারণে যেহেতু তারা স্বীকারোক্তি দিয়ে আসছে, আল্লাহও একটা ওয়াদাবদ্ধ হয়ে গেছে। এখানে আমরা কি বুঝলাম? খুব খেয়াল করে শুনবেন, আমার নবীর মর্যাদা বুঝেন। আচ্ছা বলে আসেনি, বলেন তো দেখি, প্রধান অতিথি যেন কে ছিলেন? ভুলে গেছে? সভাপতি কে ছিলেন? আবার বলেন, জুড়ে আওয়াজ দিয়ে বলেন, সভাপতি কে ছিলেন? বক্তা কে? বক্তাও আল্লাহ। আল্লাহ দুইটা পদ দিয়েছেন। অনেক সময় মন্ত্রী, প্রধানমন্ত্রী কয়েকটা মন্ত্রণালয় যেমন রাখেন, সেখানের মধ্যে ওই রুহ জগতের মধ্যে সভাপতি কে ছিলেন? আর বক্তা? বক্তাও আল্লাহ নিজে। শ্রোতা 1,00,000 মতান্তরে 2,24,000 রুহু। মনে আছে তো? প্রধান অতিথি কে যেন? আমাদের নবী। এবার বলেন, সেখানের মধ্যে কি এই কথা বলা হয়েছে আমাদের নবী? তো আমি আপনাদেরকে তর্জমা করে বলছি, আর তা না হলে বলা হয়েছিল শেষ নবী। ঠিক কিনা বলেন? আচ্ছা, সেখানের মধ্যে এই কথা বলা হয়েছে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা বলা হয়েছে। আরবের নবী মুহাম্মদ, আরবের মধ্যে জন্মগ্রহণকারী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা কি বলা হয়েছে? বলা হয়েছে কি শেষ নবী। পক্ষান্তরে আমি আপনাদেরকে সেই সময়ে যেমন প্রশ্ন করছি, এখনো আবার বলতেছি, বিরক্ত হয়ে না। বলেন তো দেখি, 1,24,000 রুহু সেখানের মধ্যে যে একত্রিত হয়েছে, এরা সবাই নবী ছিলেন না সেখানের মধ্যে রুহু ছিলেন? রুহু ছিলেন। প্রধান অতিথি হিসাবে শেষ নবীর রুহু বলা হয়েছে না শেষ নবী? কথা বলে শেষ নবী বলা হয়েছে। কি বলা হয়েছে? আর এদের ব্যাপারে বলা হয়েছে 1,24,000 নবী রাসূলগণের রুহু। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল আমার নবী তখনই নবী ছিলেন যখন তাদের কোনো অস্তিত্ব ছিল না। সকালে নাস্তার পরে সুবহানাল্লাহ, আর একটু জোরে। ব্যবধানটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? প্রধান অতিথিকে শেষ নবীর রুহু নাকি শেষ নবী? শেষ নবী। পক্ষান্তরে শ্রোতা মণ্ডলী যারা ছিলেন, তারা কি 1,00,000 মতান্তরে 2,24,000 নবী না তাদের রুহু? তাদের রুহু। আর এই কারণে আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, আনা নাবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদমের কোনো অস্তিত্বই ছিল না। সুবহানাল্লাহ। এই কথার মধ্যে একটা জিনিস বুঝতে হবে, আমরা অনেক সময় বলে থাকি আউয়ালে নবী আখিরে নবী, বলি না? আউয়ালে নবী মানে কি? এটা হলো আউয়ালে নবী। রুহু জগতের মধ্যে আদম কি নবী ছিলেন? রুহু জগতের মধ্যে মূসা নবী ছিলেন, ঈসা নবী ছিলেন, ইব্রাহিম নবী ছিলেন। রুহু জগতের মধ্যে দুনিয়ার মধ্যে আবির্ভাবের আগে কোন নবী, তিনি কি নবী ছিলেন? 1,02,24,000 নবী এবং রাসূল, তাদের সকল রুহু জগতের মধ্যে রুহু দুনিয়ার মধ্যে যখন জন্মগ্রহণ করলেন, কমপক্ষে 40 বছর যখন পূর্ণ হয়ে গেছে, তখন তিনি হইলেন নবী। পক্ষান্তরে আউয়ালে নবী আমার নবী। সুবহানাল্লাহ বলে। আউয়ালে নবী আমার নবী কেমন? আদম আলাইহিস সালাম ওই মজলিসের মধ্যে নবী হইতে পারেন নাই, আর আমার নবীকে প্রধান মেহমান বানাইয়া বলে দিয়েছেন প্রধান মেহমান হইতেছে শেষ নবী।
এটা হলো আউয়ালে নবী, অর্থাৎ রুহু জগতের মধ্যে তিনি নবী হয়ে গেছেন অলরেডি। আর আখেরি নবী তো পরিষ্কার, নবীজি দুনিয়ার মধ্যে সকলের আগে আসছেন। কথা বলেন, বোঝা গেল? সবাই সমর্থন করলেন। আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী, তিনি সকলের আগে আসছেন না মাঝে আসছেন? শেষে আসছেন না? তাহলে এটাই হলো আখেরি নবী। আমি আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারতেছি যে আউয়ালে নবী রুহু জগতের মধ্যে আদম যখন নবী না, তখনও আমার নবী নবী। আর আখেরে নবী দুনিয়াতে আবির্ভাবের দিক থেকে আখেরে নবী, উনি হইলেন সকলের পরে একজন নবী। ঠিক কিনা বলেন? আলোচনা তো মোটামুটি শেষ পর্যায়ে আসছে, আরো কিছুক্ষণ চলবে, কষ্ট হবে না তো? এবার একটা প্রশ্ন আর উত্তর জানতে হবে। আচ্ছা, আল্লাহ কি জানেন যে সকল নবীদের পরে শেষ নবীর দুনিয়াতে আবির্ভাব ঘটবে? এটা কি আল্লাহ জানতেন না জানতেন না? আল্লাহ খুব ভালো করে জানবেন কি? আমরাও তো বুঝতে পারতেছি আউয়ালে নবী আখেরে নবী, অর্থাৎ তিনি যখন রুহু জগতের মধ্যেও নবী হয়ে গেছেন আর আত্মপ্রকাশ হয়েছে সকলের পরে, এই কারণে উনি আখেরে নবী। তো আখেরে নবী হয়ে থাকলে তাহলে তো পরিষ্কারভাবে আল্লাহর কথা কেন? আমরাও তো মোটামুটি আল্লাহ যে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, বিবেক দিচ্ছেন, তার দ্বারা চিন্তা করলে দেখব সকল নবীগণের পরে যার আবির্ভাব ঘটবে, অতএব অন্য নবী এবং রসুলগণ যে ওয়াদা করেছিলেন শেষ নবীকে যদি দুনিয়ার মধ্যে পাই তখন শেষ নবীকে নবী মানবো, এটা বলছেন না? এখন কি আপনাদের ধারণা মতে সকল নবীগণকে বিদায় নেওয়ার পরে শেষ নবী যেহেতু দুনিয়ার মধ্যে আসছে, তার মানে কি আদম আলাইহিস সালাম শেষ নবীকে দুনিয়াতে পাইল? কথা বুঝে না? পাইছে। ঈসা আলাইহিস সালাম শেষ নবীকে দুনিয়াতে পাইছে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল যতগণ বিদায় নিয়ে গেছেন, সকলে বিদায় নেওয়ার পরেই তো শেষ নবী আসছে। ঠিক কিনা বলে? তো শেষ নবী গেছে গা, আরে সকল নবী চলে গেছেন, এরপরে শেষ নবী আসছে। অথচ আল্লাহ জান্না বুঝা এমন একটা অঙ্গীকার নিলেন যেই অঙ্গীকার বাস্তবায়ন বাহ্যিকভাবে কোনো ব্যবস্থাই নাই। ঠিক কিনা বলে? আমার এই প্রশ্নটাকে আপনারা বুঝতে পারছেন? যদি এমন হয়ে থাকে তাহলে আল্লাহ এই অঙ্গীকার নিলেন কেন? কারণ এই অঙ্গীকার নেওয়ার মাধ্যমে তো বাস্তবায়নের কোনো ধরনের সুবিধা নাই, ব্যবস্থা নাই। আছে? তাহলে সকল নবী বিদায় নিয়ে গেছেন, এরপরে শেষ নবী আসছেন, আর আল্লাহ আগে থেকে ওয়াদাবদ্ধ করাইছেন ইলারে যদি পাও তাহলে ইলাও নবী হবে আর তোমরা উম্মত হয়ে যাবে। এখন অবস্থাটা হইতেছে এমন, কেমন যেন মনে হইতেছে যে এই অঙ্গীকার আল্লাহ এমনি নিছেন, কারণ শেষ নবীকে দুনিয়াতে পাওয়ার কোনো ব্যবস্থাও নাই আর অঙ্গীকার বাস্তবায়নের কোনো দরকারও হবে না। যদি এমনই হয়ে থাকে আল্লাহ অঙ্গীকার করাইলেন কেন? এই প্রশ্নের উত্তরটা বলতে বলতে ইনশাআল্লাহ নবী শান সম্পর্কে কিছু কথাও বুঝে আসবে আর উত্তরটাও জানা হবে। এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে আল্লাহ তাআলা অন্তত 2টা পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলা সেই অঙ্গীকার বাস্তবায়নের ব্যবস্থা কুদরতিভাবে করে রাখছেন। একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট কেমনে? একটা হচ্ছে ইনডাইরেক্ট। আমরা জানি রজব মাসের মধ্যে আল্লাহ নবী মেরাজের সফরে গেছেন কি গেছেন না? রজব মাসের মেরাজের সফরের 2টা অংশ, একটা হচ্ছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পর্যন্ত, একটা হচ্ছে মক্কা শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। আরেকটা হচ্ছে সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ নবী মেরাজের সফরের মধ্যে গেছেন, এটাকে বলা হয় মেরাজ। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনডাইরেক্ট বাস্তবায়নের ব্যবস্থা কেমনে করলেন? আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে গেলেন, মক্কা শরীফ আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে বুরাকে আরোহণ করে ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন গেলেন, সেখানের মধ্যে সঙ্গে ছিলেন আল্লাহ নবী একজন ঘনিষ্ঠ বন্ধু, তার নাম জিবরাইল আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীদের সাথে সাথে আছেন, আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে। আর উনি রাস্তার মধ্যে অনেক ঘটনা আছে, সেই ঘটনা বর্ণনা করে শেষ করলে আমি আমার মূল কোথায় যাইতে পারবো না। উনি আস্তে আস্তে দেখাইতেছেন, বলতেছেন নবীজি দেখেন এটা কি, নবীজি দেখেন সেটা কি, দেখায় দেখায় সব কিছু দেখায় দেখায় নিয়ে গেছেন।
নবীজি ইয়াসরিব, এখানে আপনি কিন্তু আসবেন, হিজরত করে আসবেন। নবীজি সিরিয়ার বাণিজ্যিক কাফেলা, এই দেখেন এরা এখানে তাবু কাটতেছে আর উট হারায় ফেলছে, এরা অন্য কোথাও তালাশ করতে চলে গেছে। নবীজি কিন্তু সেখানে অবতরণ করেছিলেন, এমনকি তাদের তাবুর ভিতর থেকে পানি পান করেছিলেন। ঠিক কিনা বলেন? এইভাবে দেখায় দেখায় সর্বশেষ লম্বা ঘটনা, এই ঘটনা বলা উদ্দেশ্য নয়। সেখান থেকে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন অবতরণ করলেন, আল্লাহ নবী সেখানের মধ্যে যাওয়ার পরে দেখলেন জিবরাইল আমিন বড় একটা পাথরের মধ্যে আঙুল দিয়ে খুঁচা দিছে, এটা ছিদ্র হয়ে গেছে। আল্লাহ নবী অবতরণ করার পরে বুরাককে জিবরাইল আমিন সেখানের মধ্যে বেঁধে রাখলেন। আল্লাহ নবী আবার বলতেছেন, এবার আমি সেখান থেকে শুনতেছি কে যেন আযান দিতেছে, আর হাজার হাজার মানুষ বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করে। আল্লাহ নবী আবার আযান যখন শেষ হয়ে গেছে, দেখলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে কাতারে কাতারে হাজার হাজার মানুষ দাঁড়ায় গেছে। আল্লাহ নবী জিবরাইল আমিনকে সঙ্গে নিয়ে ইমাম সাহেবের ঠিক পিছনের মধ্যে গিয়া দাঁড়াইছেন। ইমাম সাহেবের পিছনে যখন বসলেন, দাঁড়াইলেন, অপেক্ষা যখন করতে শুরু করলেন, হঠাৎ কে যেন একামত দিতে শুরু করলেন। আল্লাহ নবী আবার একামত শুনলেন। একামত শোনার পরে ডান দিকে বাম দিকে এদিক সেদিক বারবার তাকাইতেছেন। ইমাম সাহেবের মুসাল্লা খালি, নামাজ পড়াইবে কি? এইভাবে যখন নাকি নামাজের জন্য অপেক্ষা করতেছিলেন, জিবরাইল আমিন সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি 2 রাকাত নামাজ পড়াইয়া দিবেন, আপনি আজকে 2 রাকাত নামাজ সামনে পড়াইবেন, আজকে আপনি ইমাম। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়াইলেন, 2 রাকাত নামাজের সালাম ফিরাইলেন। 2 রাকাত নামাজের সালাম ফিরাইবার পরে জিবরাইল আমিন এবার জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমাম, মুসল্লি চিনেন? আল্লাহ নবী ফরমান, আমি তো জীবনও এলাকাতে আসিনি, এদেরকে চিনবার তো কোনো ব্যবস্থাই আমার কাছে নেই। জিবরাইল আমিন বলে দিতেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল, তারা সকলেই ছিল আপনার মুসল্লি, আর আপনি তাদের ইমামতিতে নামাজ পড়াইয়া দিয়েছেন। আজকে থেকে আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি সকল নবী এবং রাসূলগণের ইমাম হয়ে গেলেন। বুঝে থাকলে বলুন তো দেখি। আল্লাহ নবী সেখানের মধ্যে যে 2 রাকাত নামাজ পড়াইছেন, দাউদ আলাইহিস সালামের শরীয়ত মতো 2 রাকাত পড়াইছেন। কথা কয় না, মেজাজটা খারাপ হইল, কোন নেমে যাবো, আর বেশি না, 10 মিনিটের ভিতরে নেমে যাবো। আল্লাহ নবী সেখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছেন। সেখানের মধ্যে জবুর কিতাবের তেলাওয়াত করেন, 2 রাকাত নামাজ পড়াইছেন। হ্যাঁ নাটা উত্তর দিয়ে জুড়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ইয়েস নো, ভেরি গুড। আল্লাহ নবী সেখানের মধ্যে যে 2 রাকাত নামাজ পড়াইছেন, হযরত মুসা আলাইহিস সালামের শরীয়ত মতো নামাজ পড়াইছেন, ঈসা নবীর মতো শরীয়ত মতো নামাজ পড়াইছেন, ইব্রাহিমের শরীয়ত মতো নামাজ পড়াইছেন। আল্লাহ নবী সেখানে তাওরাত তেলাওয়াত করছেন, জবুর তেলাওয়াত করছেন, ইনজিল তেলাওয়াত করছেন, ইব্রাহিমের সহিফা তেলাওয়াত করছেন। তাহলে আল্লাহ নবী সেখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছেন, নিজের শরীয়ত মতো 2 রাকাত নামাজ পড়াইছেন, কুরআনের তেলাওয়াত করেছেন। অতএব আল্লাহ নবী সেখানের মধ্যে নিজের শরীয়ত এটাই একমাত্র পালন করেছেন। আর তার উপর নাযিল করা যে কিতাব আছে, সেই কোরআন শরীফ নাযিলকৃত কোরআন শরীফ তেলাওয়াত করছেন। পক্ষান্তরে আদম, তার যত শরীয়ত ক্যান্সেল হয়ে গেছে, নূহ নবীর শরীয়ত ক্যান্সেল, ইব্রাহিমের শরীয়ত ক্যান্সেল, মূসার শরীয়ত ক্যান্সেল, ঈসার শরীয়ত ক্যান্সেল, দাউদ নবীর শরীয়ত ক্যান্সেল, সকল নবীর নবুয়ত ক্যান্সেল, সকল নবীর রিসালাত ক্যান্সেল। আজকে সকল নবী, আজকে তারা হয়ে গেছেন উম্মতি। আজকে সকল নবীর উপর যে শরীয়ত ক্যান্সেল হয়ে গেছে, সকল নবীর উপর যত শরীয়তের কিতাব নাযিল হয়েছে, সকল ক্যান্সেল হয়ে গেছে। আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী সকল নবী রাসূলগণের উপস্থিতিতে নিজের শরীয়ত মতো কোরআন তেলাওয়াত করে 2 রাকাত নামাজ পড়ায় দিলেন। পক্ষান্তরে এর মাধ্যমে রূহ জগতের মধ্যে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল, উনারা যে ওয়াদা করছিলেন, আপনি থাকলে আপনি নবী, আমরা নবী না, আপনার কিতাব থাকলে আপনার কিতাব চলবে, আমাদের কিতাব না, আপনার শরীয়ত থাকলে আপনার শরীয়ত চলবে, আমাদের শরীয়ত চলবে না, সেই যে অঙ্গীকার আর স্বীকারোক্তি দিয়েছিল, এটার একটা ব্যবস্থাপত্র হচ্ছে মেরাজ রজনীর মধ্যে। আর একটু জোরে কোন। তাহলে মেরাজের সার্থকতা কেন?
ওই সেখানে যে ওয়াদা করে আসছে সেই ওয়াদা বাস্তবায়নের জন্য আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2,24,000 নবী রাসূলকে সেই ওয়াদা বাস্তবায়নের ব্যবস্থা করছে। আমাদের জানা থাকার কথা, মেরাজের সফরের মধ্যে আল্লাহ নবী আলমে মিসালের মধ্যে অনেক কিছু দেখেছেন, তবে আল্লাহ নবী সরাসরি আল্লাহকে ঠিকঠাক মতো দেখেছেন, এটাও সত্য, ঠিক কিনা বলেন? জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছু দেখেছেন, তবে সেটা সেই জান্নাত না যেই জান্নাতে পরবর্তীতে প্রবেশ করা হইবে, বরং আলমে মিসালের জান্নাত, ঠিক কিনা বলেন? সেখানের মধ্যে যত নবী এবং রাসূলগণ উপস্থিত হয়েছেন বাস্তব দুনিয়ার না অথবা আখিরাতের না, বরং সেটা হচ্ছে আলমে মিসালের মধ্যে। তাহলে আলমে মিসালের মধ্যে যেইভাবে নবুয়ত রিসালাতের অঙ্গীকার আর স্বীকারোক্তি বাস্তবায়ন করেছেন, এটা হচ্ছে ইনডাইরেক্ট, একদম সরাসরি। দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে বলছিলাম ডাইরেক্ট আল্লাহ একটা ব্যবস্থা করছেন। দ্বিতীয় একটা ব্যবস্থা ডাইরেক্ট আল্লাহ কেমনে করলেন? দ্বিতীয় ডাইরেক্ট ব্যবস্থাপত্র এমনভাবে আল্লাহ করছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী এবং রাসূলগণের মধ্যে হইতে একজনের একটা দোয়া কবুল করেছেন। আদম নবী দোয়া করছেন, নবুয়তের মর্যাদা পাইছি, তবে শেষ নবীর উম্মত হওয়ার একটা সাথ দিতে চাই। মুসা আলাইহিস সালাম এই দোয়া করছেন কি করছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছেন কি করছেন না? উত্তর দেন না কেন আপনারা? 1,24,000 নবী এবং রাসূলগণ প্রত্যেকেই এই দোয়া করেছেন যে আল্লাহ নবী বানাইছো, এই মর্যাদা পাইছি, তবে তোমার কাছে ফরিয়াদ হচ্ছে আমাকে শেষ নবীর উম্মত বানায় দাও, এটার একটা স্বাদ দিতে চাই। পোলাও কোরমা মজা লাগে ঠিকই, কিন্তু মাঝে মধ্যে শখ করে সুটকিও খাই কি খাই না। এবার বলতেছে নবী হয়ে গেছি, অনন্য মর্যাদা, সন্দেহ নাই, তবে শেষ নবীর উম্মত হওয়ার মর্যাদাও চাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোনো নবীর দোয়া কবুল হয় নাই, বরং একজনের দোয়া কবুল হচ্ছে, তার নাম হইতেছে হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম উনি কি দুনিয়ার জীবনে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন? জোরে বলেন, এটা ইমানের কথা, এটা জানা থাকতে হবে। আর এর মাধ্যমে আমার আপনার ইমানের ব্যবস্থাপত্র হয়ে যাবে। কারণ কাদিয়ানি যারা আছে তারা এই একটা কথার কারণেই বেঈমান কাফের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত? কোথায়? আসমানের মধ্যে, চতুর্থ আসমানের মধ্যে সশরীরে জীবিত অবস্থায় আছে। মালউন অভিশপ্ত কাদিয়ানি এটা মানে না। এই মালউন অভিশপ্ত কাদিয়ানির আকীদা এবং বিশ্বাস খ্রিস্টানদের আকীদা এবং বিশ্বাস এক। অতএব খ্রিস্টান যেমন বেঈমান কাফের, কাদিয়ানও ঠিক তেমনি ভাবে বেঈমান কাফের, ঠিক কিনা বলেন? আরো কারণ আছে, এটাও একটা কারণ। কাদিয়ানি কাফের হওয়ার আরো অনেক কারণ আছে, অন্যতম কারণের মধ্যে এটাও একটা। অন্যতম কারণ হচ্ছে আমার নবীকে তারা নবী মানে না, ঠিক কিনা বলেন? এবার বলা হইতেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোন নবীর দোয়া কবুল হইল না, ঈসা নবীর দোয়া কবুল হয়েছে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূলগণের পক্ষ থেকে একজনের দোয়া এই জন্য কবুল করছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে সকলের প্রতিনিধি বানাইছে। গ্রামের মধ্যে 2 গ্রামে ঝগড়া লাগছে। এখন 2 গ্রামে যখন ঝগড়া লাগছে তখন বলা হইতেছে, মনে করেন কসবা উপজেলা পরিষদ, সেখানের মধ্যে 2 গ্রামে বলতেছে তোমরা সবাই আসো। এবার সবাই যাইব না প্রতিনিধি যাইব? প্রতিনিধি যাইব। এক গ্রাম থেকে উত্তরপাড়া থেকে 10 জন, 5 জন, 3 জন, আর দক্ষিণ পাড়া থেকে 2 জন, 5 জন, এমন করে ধরেন 3 জন 3 জন বা 5 জন 5 জন গেল। বুঝে থাকলে বলুন তো দেখি। সেখানের মধ্যে ইউনু মহোদয় যিনি 2 গ্রামের সবাইকে ডাকছেন, এর মধ্যে উত্তরপাড়া থেকে 5 জন, দক্ষিণ পাড়া থেকে 5 জন গেল। বুঝে থাকলে বলুন তো দেখি, এই 5 জন 5 জন 10 জন গেছে না 2 গ্রাম গেছে? কেন? এরা সবাই এই গ্রামের প্রত্যেকে যায়, প্রত্যেকের কথা যা, এটাই তারা সেখানের মধ্যে গিয়ে প্রকাশ করতেছে। অতএব সবাই যাওয়া লাগে না। ঠিক তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম সকল নবী এবং রাসূলগণের একজন প্রতিনিধি হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে চতুর্থ আকাশের মধ্যে সশরীরে জীবিত অবস্থার মধ্যে রাখছেন। আর আল্লাহ নবী সেখানের মধ্যে জীবিত রাখার পরে এই কথাও জানায় দিয়ে গেছেন হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে আসবেন, ঠিক কিনা বলেন?
দুনিয়ার মধ্যে আসবেন, স্বাভাবিকভাবে ওনার দুনিয়ার মধ্যে ওনার মৃত্যু হবে। কিতাবের মধ্যে, হাদিস শরীফের মধ্যে পরিষ্কার বলা হয়েছে, কিয়ামতের প্রাক্কালে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়া সবুজ রঙের চাদর পরিহিত অবস্থায় দামেস্কের জামে মসজিদের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম এমনভাবে অবতরণ করবেন যে উনার চুলের গুড়া দিয়া টপ টপ করে তখন পানি পড়তে থাকবে। আর উনাদেরকে যখন সেখানের মধ্যে মিনারার মধ্যে রেখে দেওয়ার পরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সিঁড়ি লাগাই দিবেন, হযরত ঈসা আলাইহিস সালাম সেই সিঁড়ি পেয়ে অবতরণ করবেন নিচে, এবং সেখানে তিনি সুনির্দিষ্ট একটা লম্বা সময় পর্যন্ত তিনি সেখানের মধ্যে বেঁচে থাকবেন এবং সুনির্দিষ্ট সময়ের পরে তিনি তখন মৃত্যুবরণ করবেন। তার মৃত্যুর পরে নবী পাকের রোজে পাকের পার্শ্বে হযরত ঈসা আলাইহিস সালামের সেখানে কবর হয়ে যাবে। এই কথা নবীর কথা, ঠিক কিনা বলেন? সত্যবাদী নবী, সত্যায়িত নবী, সব কথা সত্য। অতএব আমাদের মুসলমানদের আকীদা এবং বিশ্বাস, হযরত ঈসা আলাইহিস সালাম মরেন নাই, বরং তার মৃত্যু পরবর্তীত হবে। এবার বুঝে থাকলে বলুন, সুনির্দিষ্ট একটা সময় পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম উনি যে এখানের মধ্যে আসবেন, উনি মনে হয় ঈসা নবী হয়ে আসবেন। উনি কি একজন রসুল হয়ে আসবেন? উনার তৌরাত কিতাব চলবে না, আরে হযরত ইনজিল কিতাব চলবে না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন 2,24,000 নবী এবং রসুলগণের পক্ষ থেকে একজনকে প্রতিনিধি বানায় দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এবার আসলেন, আর আসার পরে বলতেছেন আমার নবুয়ত ক্যান্সেল, আমার রিসালাত ক্যান্সেল, আমার শরীয়ত ক্যান্সেল, আমার আসমানি কিতাব ইনজিল কিতাব ক্যান্সেল। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন তৌরাত, জবুর, ইনজিল, আসমানি সকল কিতাব, সকল নবীগণের নবুয়ত, রসুলগণের রিসালাত, সকল শরীয়ত, নবীগণের শরীয়ত, সবকিছু আজকে রহিত হয়ে গেছে। ইব্রাহিমের শরীয়ত রহিত হয়ে গেছে, মুসার শরীয়ত রহিত হয়ে গেছে, ঈসার শরীয়ত রহিত হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম সেই রূহ জগতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জানায় দিয়ে বলবেন যে আমি হচ্ছি সকল নবী এবং রসুলগণের প্রতিনিধি। সকলে ওয়াদাবদ্ধ করেছিল, ওয়াদাবদ্ধ হয়েছিল শেষ নবীকে যদি পান তাহলে তাকে নবী হিসাবে মানবে, তার আসমানি কিতাব, শরীয়ত, রিসালাত মানবে। আমি সেই ওয়াদা বাস্তবায়নের জন্য আজকে আবির্ভূত হইলাম। আজকে থেকে একমাত্র কোরআনের শরীয়ত মোতাবেক আমি নিজেও আল্লাহ নবীর উম্মত হইয়া সেই ওয়াদা ডাইরেক্ট বাস্তবায়ন। প্রতিনিধি যদি আসে তাহলে সব পুরা গ্রাম আসা হয় কি হয় না? একজন যদি সেই ওয়াদা বাস্তবায়ন করে সবার ওয়াদা বাস্তবায়ন হয় কি হয় না? এই কারণে আল্লাহ নবী ফরমান আনা নাবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহ নবী ফরমান আমি হইলাম তখনই নবী যখন আদমের অস্তিত্ব ছিল না। নবী বলেন আনা আউয়াল, প্রথমেও আমি নবী, আনা আখির, শেষেও আমি নবী। আল্লাহ নবীর মর্যাদার কথা বলে শেষ করা যায় না। হাদিসে কুদসির মধ্যে বলে দেওয়া হয়েছে আল্লাহ নবীর ব্যাপারে আমার আল্লাহ নিজেই বলতেছেন মর্যাদা আপনার বাড়ায় দিলাম। কোরআনের মধ্যে মর্যাদা বাড়ায় দেওয়া হয়েছে। নবীর সুন্দর চেহারার নামে কোরআনের আয়াত বানাই আমার আল্লাহ বলেন ওয়াদ্দুহা। নবীদের মাথা ভর্তি কালো কালো চুল, চুলের বর্ণনা করে কোরআনের আয়াত হয়ে গেছে আমার আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা। দাঁতের কথা কোরআনের আয়াত হয়ে গেছে ইয়াসিন। নবীজির কথা কোরআনের আয়াত হয়ে গেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। নবীজির আখলাক কোরআনের আয়াত হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির আদর্শ কোরআনের আয়াত হয়ে গেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির আবির্ভাব কোরআনের আয়াত হয়ে গেছে আমার আল্লাহ ঘোষণা দিয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীদের মর্যাদার কথা কোরআনের আয়াত বানায়া দিয়ে আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী আপনার মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কোরআনের আয়াত নয়, হাদিসে কুদসির মধ্যে বলে দেওয়া হয়েছে আল্লাহ নবীর মর্যাদা। আমার আল্লাহ বলেন নবী আপনার মর্যাদা বাড়ায় দিলাম। ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার জিকির আছে সেখানে আপনার জিকিরকে যুক্ত করে দিলাম।
কালিমার মধ্যে আল্লাহর নাম, কালিমার মধ্যে নবীর নাম আছে নাকি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকুর মাধ্যমে ইমানদার হওয়া যায় না। যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না ততক্ষণ ইমানদার হওয়া যায় না। অর্থ ব্যাখ্যার মধ্যে আল্লাহর নাম, অর্থ ব্যাখ্যার মধ্যে আমার নবীর নাম রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, অসুস্থ হইলে সুস্থ করার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মান্নাতের একমাত্র মালিক আল্লাহ, নজর নিয়াজের মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদার একমাত্র মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইবাদত তুমি মন গড়া পড়লে হইবে না। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, মন গড়া 4 রাকাত পড়লে জাহান্নামী হওয়া লাগে, ঠিক কিনা? যোহরের নামাজ 4 রাকাত ফরজ, কেউ যদি মনে করে না না সেখানের মধ্যে আমি 6 রাকাত পড়ব, জেনে বুঝে মন গড়া তরিকা মতো এমন ভাবে 6 রাকাত পড়লে জাহান্নামী। যদি বলা হয় ফজরের নামাজ 2 রাকাত না, বরং ফরজ আমি 4 রাকাত পড়লাম, 4 রাকাত সুন্নত পড়লাম, 8 রাকাত, 10 রাকাত পড়তে পারো, 70 রাকাত পড়তে পারো, এটা তোমার ইবাদত হবে না। জেনে বুঝে ফজরের নামাজ 2 রাকাত পড়ো, এটা ইবাদত হইবে, কারণ নবীর তরিকা বলেছে 2 রাকাত সুন্নত, 2 রাকাত পড়ো। আর বাইরে তুমি 70 রাকাত নামাজ পড়লে হয় না, বরং জাহান্নামী হওয়া লাগে। রোজা নবীর তরিকার বাইরে গেলে হয় না, জাহান্নামী হওয়া লাগে। মন গড়া মতো যাকাত দেওয়া যায় না, মন গড়া হজ করা যায় না, মন গড়া ইবাদত করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত হইতে হবে একমাত্র আল্লাহর জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে সেই ইবাদতের মধ্যে মন গড়া তরিকা বানাইলে হইবে না, বরং নবীর তরিকা মতো তুমি এমন ভাবে যদি ইবাদত করো তখন ইবাদত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের মধ্যে একটা ইবাদতের নাম হইতেছে, বছরের মধ্যে আমার আল্লাহ 2টা ঈদ দিয়ে দিয়েছেন, আরেকটা হচ্ছে মন গড়া, যাকে আমরা বলি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। খুব ভালো করে চিন্তা করে দেখতে হইবে, আল্লাহর তরিকা নবীর তরিকার বাইরে নামাজ পড়লে যদি জাহান্নামী হওয়া লাগে, নবীর তরিকা বাদ দিয়া যদি রোজা রাখলে জাহান্নামী হওয়া লাগে, নবীর তরিকার বাইরে যদি যাকাত দিলে যাকাত হয় না, নবীর তরিকার বাইরে যদি হজ করলে হজ হয় না, তাহলে বুঝতে হইবে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, তার মধ্যে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা থাকে সমস্যা নাই, সমস্যা নাই। আর যদি তার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা না থাকে, সাহাবায়ে কেরাম যদি জশ্নে জুলুস না করে থাকেন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন যদি না করে থাকেন, হক্কানি 4 জন বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি, হযরত সোহরাওয়ার্দী রাহিমাহুল্লাহ, এমন কি 12 আউলিয়ার দেশের মধ্যে যত আউলিয়ায়ে কেরাম, তারা যদি জশ্নে জুলুস পালন না করে থাকি, বোঝা গেল মন গড়া তরিকা মতোই আমরা যদি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বানাই হবে না, বরং চিন্তা করতে হইবে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে কিনা দেখতে হইবে। থাকলে সমস্যা নাই, আর না থাকলে এমনটা করা যাবে না, ঠিক কিনা? সব কাজের মধ্যে বিবেক খাটাইবেন, আকল খাটাইবেন, বিবেক খাটাইয়া কাজ করতে হবে। এই শ্রেষ্ঠ নবীর মর্যাদা কেমন! আল্লাহ নবীর শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়া এক হাদিসের মধ্যে আল্লাহ নবী নিজে বলতেছেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমান, যতক্ষণ আমার মহব্বত বেশি হইবে না ততক্ষণ তুমি ইমানদার না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসো তুমি মুমিন, সন্তানের ভালোবাসা বেশি। তুমি আসলে সত্যিকারের ইমানদার হইতে পারো নাই। অতএব আসুন এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য শ্রেষ্ঠ কিছু আমল আছে। এর মধ্যে 1 নম্বর আমলের নাম নামাজ। মেরাজের মধ্যে কেন কি আসছে?
নামাজ আসছে কি আসছে না? ওতে মুমিনের জন্য নামাজ, এটাই হচ্ছে মুমিনের মেহরাজ। নামাজ ছাড়বো না, কে কে রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ এই হাতগুলিকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলে আমিন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সংক্ষিপ্তভাবে কিছু কথা বললাম। এমন শ্রেষ্ঠ নবীর মর্যাদা বুঝার পরও আমার আপনার অন্য কোনো ফিকির করা যাবে না, সেই শ্রেষ্ঠ নবীর গোলাম হইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। নবীদের শানে দরুদ পড়বেন, এরপরে দেখবেন দোয়া করবেন। আল্লাহ নবী দোয়া খান, আল্লাহ নবী জানায় দিয়ে গেছেন দোয়া খান কবুল। পেরেশান অবস্থার মধ্যে আপনি দরুদ শরীফ পড়বেন, আপনার পেরেশানি দূর হয়ে যাইবে। অভাবের তাড়নায় যদি দরুদ শরীফ পড়েন, অভাব দূর হয়ে যাইবে। ক্ষুধার যন্ত্রণায় এমন যদি কাতরাইতে থাকেন, দরুদ শরীফ পড়বেন, ক্ষুধার যন্ত্রণা নিভে যাইবে। আপনি গরমের মধ্যে, কঠিন গরমের মধ্যে দরুদ শরীফ পড়বেন, অন্তরটাও জোড়ায় যাবে। ঠিক কিনা বলেন? আজকে দরুদ শরীফের আমল আমাদের বড় অভাব। এই দরুদ শরীফের আমল চিন্তা করতে হইবে। সকালবেলা বিকালবেলা দরুদ শরীফ তো এটা খাবারের মতো, সকাল বিকাল নাস্তা যেমন দরুদ শরীফ সেইভাবে পড়ব। তার মাঝে মধ্যে হাঁটতেছি দরুদ শরীফ পড়ব, চলতেছি দরুদ শরীফ পড়ব। কারো সাথে দোকানদারির মধ্যে লেনদেন হইতেছে, আমি দরুদ শরীফ পড়তে পারি। ছোট্ট দরুদ শরীফ এতটুকু তো পড়তেই পারি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। পারি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফ খান পড়েন, কথা বলতেছেন, কথার মাঝে মাঝেই তো বলতে পারেন। এক বাচ্চা, সেদিন এক বাচ্চা দেখলাম কথা বলতেছে, সম্পর্কে আমার নাতি হয়, হঠাৎ করে বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি নাতি তুই কান্না করলি কি? না না, চেষ্টা করি কথার মাঝে মধ্যেও যেন দরুদ শরীফ চলে। সুবহানাল্লাহ। এইভাবে যদি দরুদ শরীফ পড়তে থাকেন, নবীজির শাফাআত লাভ হবে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে ফরমান, কত সহজ আমল। দৈনিক যদি মাত্র 10 বার দরুদ শরীফ পড়েন, আল্লাহ নবী আপনার জন্য সুপারিশ করবে। হাদিস শরীফের কথা। মাত্র 10 বার দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 10 বার হয়ে গেছে। এই 10 বার তো প্রতিদিন পড়তে হবে। একদিন একবারে 1000 বার পড়লেন, আরেকদিন একবারে পড়লেনই না, নামাজ ছেড়ে দিলেন, কাম হইব? কথা বলেন। আল্লাহ আমাকে আপনাকে যা কিছু বললাম সব কয়টা কথার উপর আমলের তৌফিক দান করুন। কালামুরিয়া দক্ষিণ পাড়া প্রবাসী কল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলকে আল্লাহ কবুল মঞ্জুর করুন। হযরত মাওলানা হেলাল বিন আব্দুল মালিক সাহেব, উনি আমাকে মোটামুটি বলা যায় জবরদস্তিই নিয়ে আসছেন। আর আমি দুঃখিত, আসলে আমি চেয়েছিলাম যে এখানের মধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত বয়ান করব। এরপরে উনি অনুরোধ করেছেন আজকে মাগরিবের পরে, এবং যেই কথা বলছেন সেই কথা বলার পরে আমার আর কোনো ভাষা ছিল না। আর এই কারণে একটু পরে আসলাম, কিছু কথা বললাম। যেই কথাগুলি বললাম সব কয়টা কথার উপর আমলের তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Al Jamia Media, the Holy Quran shows people the right way.